আপনি জানেন কি মৃত্যুর পর রুহু কোথায় চলে যায়? মানুষের মৃত্যুর আগে যখন মালাকুল মউত রুহু কবজ করেন তখনও মৃত ব্যক্তি বুঝতে পায়। মৃত ব্যক্তির লাশ কবরে দাফন করার পর তাকে জিজ্ঞাসা করা হয়, তোমার রব কে? তোমার ধর্ম বা দিন কি? তোমার নবী বা রাসূল কে? এই তিনটি প্রশ্ন এবং উত্তরের জন্য কবরের মৃত ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে প্রাণ ফিরিয়ে দেওয়া হয়। ওই সময় শুধু নাভি পর্যন্ত জ্ঞান বা চেতনা শক্তি থাকবে। নাভির নিচ থেকে বাকি অংশ প্যারালাইজের মতো চেতনাহীন থাকবে। মুনকার এবং নাকির ফেরেশতাদ্বয় মৃত ব্যক্তির সওয়াল এবং জবাব শেষে পুনরায় তাকে রুহু কবজ করা হয়, অতঃপর পুনরায় মৃত্যু হবে। সূরা আবাসাতে মহান রব্বুল আলামিন ঘোষণা করেন যে সুম্মা আমাতাহু ফি আকবার, অতঃপর মৃত্যু দেন এবং তাকে কবরস্থ করেন। সুম্মা ইজাশাহা আনশারাহু, অর্থাৎ যখন তিনি ইচ্ছে করবেন আবার পুনর্জীবিত করবেন। সূরা আবাসা। মানুষের জীবিত আত্মা, রুহু এবং দেহ মিলেই মানুষের জীবন। আর রুহু যদি আলমে আর ওয়া এর জগতে চলে যায় তাহলে এ দেহটা নিষ্প্রাণ, অর্থাৎ মৃত্যু। শরীরে যে কোনো একটা অংশে আঘাত পেলে মানুষ কষ্ট পায়, যন্ত্রণা ভোগ করতে হয়। মানুষের শরীরের আসল অংশ হলো রুহু। সেই রুহু বের হয়ে আলমে আর ওয়ায় অর্থাৎ রুহের জগতে গিয়ে যদি সিজ্জিনের আযাবে পতিত হয় তাহলে সেই দেহ তথা জিসিমের উপর সেই আযাবটা বর্তায়। কেননা কিয়ামতের দিবসে কবরের সেই নিষ্প্রাণ দেহকে প্রাণ দিয়ে কবর থেকে পুনরুজ্জীবিত করা হবে। মহান রব্বুল আলামিন সূরা মুতাফফিফিনের 18 এবং 19 নম্বর আয়াতে ইরশাদ করেন যে কখনো নয়, নিশ্চয়ই নেককার মুমিনের আমলনামা সমূহ থাকবে ইল্লিয়িনে। আপনি কি জানেন ইল্লিন কি? সূরা মুতাফফিফিন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ইল্লিন এর অর্থ হলো জান্নাত, অর্থাৎ সপ্তম আসমানের নিচে আরশের নিচে অবস্থিত স্থানকে বলা হয় ইল্লিন। নেককার মুমিনের রুহুটা মৃত্যুর সঙ্গে সঙ্গে এ ইল্লিনে চলে যায়। তাফসিরে ইবনে কাসির, তাফসিরে বাইজাবি। আল্লামা ইবনে কাসির রহিমাহুল্লাহ আলো বলেন যে ইল্লিন শব্দটি উলুন ধাতু থেকে নির্গত, অর্থাৎ উঁচু স্থান। যখন কোনো জিনিস উপরের দিকে ওঠে তখন সেটা সম্মানিত হয়ে যায়, কিমত ওয়ালা হয়ে যায়। কখনো না, নিশ্চয়ই সে লোকদের আমল নামার সমূহ আছে ইল্লিনে। আপনি কি জানেন ইল্লিন কি? এটা লিপিবদ্ধ ডায়েরিভুক্ত খাতা। হযরত বালা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে ইল্লিনে মুমিন বান্দাদের রুহু বা আত্মা এবং আমল নামা সমূহ রাখা হয়। আল্লাহ পাক সূরা আত-তাতফিফের 8, 9 এবং 10 নম্বর আয়াতে ঘোষণা করেন, কখনো না, নিশ্চয়ই পাপাচারীদের আমল নামা সমূহ সিজ্জিনে আছে। আপনি জানেন সিজ্জিন কি? এটা লিপিবদ্ধ ডায়েরি খাতা। সে দুর্ভোগ মিথ্যারোপকারীদের। সিজ্জিন শব্দের অর্থ কারাগার বা বন্দি দশা। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে সিজ্জিনে জাহান্নামী পাপাচারীদের রুহু এবং আমল নামা সমূহ রাখা হয়। হযরত ইবনে কাসির রহিমাহুল্লাহ, হযরত ইবনে রজব রহিমাহুল্লাহ এর অধিক সংখ্যক হাদিস বর্ণিত আছে যে জাহান্নামীদের জন্য সিজ্জিন বা শাস্তিখানা, বন্দিখানা হলো 7 নম্বর জমিনের নিচের স্থান। যেমন 7 আসমান এবং 7 জমিন। 7 নম্বর আসমানের উপরে উঁচু সম্মানিত স্থান, মর্যাদা ওয়ালা জায়গা। মর্যাদা ওয়ালা জায়গা হলো নেককার মুমিনের জন্য। আর জমিনের 7 নম্বর নিচের স্থান হলো বদকার, পাপাচারী, জাহান্নামীদের স্থান, এবং সেই জায়গাকেই বলা হয় সিজ্জিন। সুতরাং মৃত্যুর পরপরেই আলমে আর ওয়ায় অর্থাৎ রুহের জগৎ এবং আলমে বরজাক অর্থাৎ কবরের জগৎ
একত্রিত হয়ে মহান আল্লাহর নির্দেশ ক্রমে রুহের উপর বিচার কার্যক্রম শুরু হয়ে যায়। আর রুহুটা হলো মানুষের দেহের মূল চালিকা শক্তি। রুহু থাকলে মানুষ বেঁচে থাকে, আর রুহু না থাকলে মানুষ মারা যায়। রুহু যদি ইল্লিয়িনে অবস্থান করে তাহলে সেই ব্যক্তি কবরের জিন্দেগিতে আরাম তথা সুখ শান্তিতে কুশাদাহপূর্ণ অবস্থায় থাকবে। আর রুহু যদি সিজ্জিনে চলে যায় তাহলে সে ব্যক্তির কবরের জিন্দেগি আযাবদায়ক হয়ে উঠবে। কবরের সঙ্গে মৃত ব্যক্তির রুহু খুবই অঙ্গাঙ্গিভাবে সম্পর্কিত। রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় একটা কবরের আযাব হচ্ছে বুঝতে পেরে তিনি ওই কবরে মৃত ব্যক্তির কবরের বুক বরাবর একটা তাজা কুল গাছের ডাল ভেঙে ওই আযাব পীড়িত কবরের উপরে ওই কুল গাছের ডালটি পুঁতে দিলেন। অতঃপর তিনি দোয়াও পাঠ করলেন। সাহাবায়ে কেরামগণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রাসূল, কবরের উপর কুল বৃক্ষের ডাল ভেঙে পুঁতে দিলেন, এর কারণ কি জানতে পারি? সেই উত্তরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই কবরে মৃত ব্যক্তির উপর আযাব হচ্ছিল, আর তাজা বৃক্ষের ডালটা ওই কারণে পুঁতে দিলাম যাতে বৃক্ষ রাজি, লতা পাতা ও মহান আল্লাহর জিকিরে লিপ্ত থাকে। ওই গাছের ডাল এবং পাতাসমূহ মহান আল্লাহর জিকির করার কারণে ওই মৃত ব্যক্তির কবরের আযাব লাঘব হবে। মুতাওয়াদির হাদিস অথবা দুর্বল হাদিস হলো আযাবুল কবরি হাক্কুন, অর্থাৎ কবরের আযাব সত্য, এতে কোনো সন্দেহ নেই। প্রিয় বন্ধুগণ, এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার এই ক্ষুদ্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ।